দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সময়মতো চিকিৎসক না আসায় সেবা নিতে এসে বিড়ম্বনায় রোগীরা। প্রায় নিত্যদিনের এমন ভোগান্তি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 2015 সালে হাসপাতালটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। 11 জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে নেই একজনও। 12 জন মেডিকেল অফিসারের বিপরীতে আছেন মাত্র 5 জন। এছাড়া 4 জন মিডওয়াইফ পদের সবই শূন্য। সবসময় 100 প্লাস রোগী ভর্তি থাকে, যেই কারণে আমরা আমাদের রোগীদেরকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারি না। আমাদের ডাক্তার কম, আমাদের নার্সও সংকট ছিল। 30 তারিখ আমাদের 21 জন নার্স যোগদান করছে। রোগীদের অভিযোগ, অনেক চিকিৎসক বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের চেম্বার নিয়ে ব্যস্ত থাকায় নিয়মিত আসেন না হাসপাতালে। এছাড়া টিকিট কাউন্টারে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। টাকা না দিলে মেলে না কাঙ্ক্ষিত ঔষধও। হাসপাতালে এক্সরে মেশিন থাকলেও টেকনিশিয়ানের অভাবে বন্ধ। সরকার আমাদেরকে জন্য দেয় বিনামূল্য ওষুধ, তাদেরকে 50 টাকা দিলে তারা ওষুধ দিবে না, ওষুধ দেয় না। সব ডাক্তারের চেম্বার আছে, এখানে নামদারি কতক্ষণ বসে আর কি। বৃহস্পতিবার একবার আসছি, ডাক্তার পাইনি, এখন আজকেও আসছি। কোনো ডাক্তার আসে না, মানুষ সুবিধা মিশে এখানে শুয়ে থাকি, কোনো লাভ আছে না। যথাযথ চিকিৎসা সেবা না দেওয়ার পেছনে জনবল সংকটকেই দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে বললেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। যদি আমরা কনসালটেন্ট যদি সঠিকভাবে প্রদান করা হতো এবং আরও আমরা মেডিকেল অফিসার যদি পদ অনুযায়ী যদি আমরা এখানে যদি পেতাম, তাহলে হয়তোবা আমরা রোগীদেরকে আরও ভালোভাবে স্বাস্থ্যসেবা দিতে সম্মত পারতাম। হাসপাতালটিতে প্রতিদিন প্রায় 500 রোগী চিকিৎসা সেবা নেন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।